হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বন্ধু বিপুল তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। তোমাদের সকলের রিকোয়েস্টে আমি শুরু করতে চলেছি নতুন একটি সিরিজ, কিরণ প্রকাশনীর বস্তুনিষ্ঠ গণিত বইয়ের প্রশ্নের সমাধান। আজ আমরা পার্সেন্টেজ টপিকটি শুরু করব। এই বইয়ের প্রত্যেকটি টপিককে 4টি পার্টে বিভক্ত করা হয়েছে। আমরা পার্ট ডি এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। পার্ট ডি এ সমস্ত পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে রাখা হয়েছে। পার্ট ডি এর প্রশ্নগুলোকে সলভ করা শিখে নিতে পারলে আমরা যে কোনো পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবো। ঠিক আছে, ক্লাসগুলোকে খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, এবং ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, 5% লাভে একটি সাইকেল 882 টাকায় বিক্রিত হলো। 15% লাভে ইচ্ছুক হলে ওই সাইকেলটির বিক্রয় মূল্য হওয়া উচিত কত? ঠিক আছে, খুব ইজি একটি কোশ্চেন, খুব সহজেই করতে পারবে। দেখো, 5% লাভের অর্থ কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ 5 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 105 টাকা। তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য 105%, তাই তো? এখানে বিক্রয় মূল্য কত বলেছে? 882 টাকা। তাহলে আমরা বলতে পারি 105%-এর ভ্যালু 882 টাকা। ঠিক আছে, 15% লাভে ইচ্ছুক হলে ওই সাইকেলটির বিক্রয় মূল্য হওয়া উচিত কত? বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। 15% লাভের অর্থ কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 15 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য 115%, তাই তো? তাহলে 115%-এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। বুঝতে পারলে? 105%-এর ভ্যালু জানা আছে, 115%-এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 105%-এর ভ্যালু কত বলেছে? 882 টাকা। ঠিক আছে, 115%-এর ভ্যালু বের করতে বলেছে। ব্যাস, এটাই হবে আমাদের অ্যান্সার। সলভ করো। দেখো, 5 দ্বারা কাট যাচ্ছে 21 বার, 5 দ্বারা 23 বার, 21 দ্বারা ডাইরেক্ট কাট যাচ্ছে। দেখো, 4 দিয়ে 84, 4 2, 21-এর দ্বিগুণ মানে 42। ঠিক আছে, এবার এই গুণটাকে কীভাবে করবে? দেখো, এটিকে তুমি 20 যোগ 3 লিখতে পারো। 42-এর 20 গুণ করতে পারবে, কত হবে? 840, তাই না? দ্বিগুণ করে একটি শূন্য লাগিয়ে দাও। এবার 42-এর 3 গুণ করো, কত হবে? 126, তাই কি না? তাহলে কত হলো? 966। ঠিক আছে, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই মেথডের সাহায্যে আমরা খুব সহজেই করতে পারি। অনেকে বলে দাদা রেশিও মেথডটি একবার দেখিয়ে দাও। দেখো, রেশিও মেথডটিও দেখো। 5% লাভের অর্থ কি? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 1/20, তাই না? এর মানে কি? এর মানে হলো 20 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 5%,
20 5% মানে 1, অর্থাৎ লাভ 1 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 20 হয় তাহলে বিক্রয় মূল্য কত? 1 টাকা বেশি, অর্থাৎ 21 টাকা। ঠিক আছে, তারপরে লাভ কত বলেছে? 15%। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? দেখো 5% মানে 1/20, 15% তার 3 গুণ, তাই না? 5-এর 3 গুণ, তাহলে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 3/20, অর্থাৎ 20 যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 15%, অর্থাৎ লাভ 3 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 23 টাকা। ঠিক আছে, ঠিক আছে, দেখো ক্রয় মূল্য 20, ক্রয় মূল্য 20 সেম আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে প্রবলেমটি খুব ইজি হয়ে গেল। যদি সেম না থাকতো তাহলে সেম করতে হতো, বুঝতে পারলে? তো রেশিওতে সমস্যা হলো এটা, সেম না থাকলে সেম করতে হয়। ওকে, এবার দেখো এটা কি? বিক্রয় মূল্য। এই 21 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? 882 টাকা। ঠিক আছে, এই 21 ইউনিটের ভ্যালু বলেছে 882 টাকা, দেখা যাচ্ছে তো? আমাদের এই 23 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাই না? 15% লাভে বিক্রয় মূল্য কত? 23 ইউনিট। তাহলে এই 23 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে, ইন্টু 23 করে দাও। ওকে, সলভ করবে সেমভাবে 966 আসবে। দেখো এই মেথডটি ভালো, কিন্তু রিপ্রেজেন্ট করতে টাইম লাগছে কি না? ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করতে টাইম লাগছে। ওকে, তার জন্য আমার এটাই বেস্ট মনে হয়। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো। টাকায় একটি দ্রব্য বিক্রয় করে এক বিক্রেতার 5% ক্ষতি হলো, 10% লাভ করতে হলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত? সেম টাইপের কোশ্চেন, তাই না? দেখো 5% ক্ষতির অর্থ কি? ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্ষতি 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে 5 টাকা কম, অর্থাৎ 95 টাকা, তাই না? তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য 95%। এই 95%-এর ভ্যালু বলেছে 228। ক্লিয়ার? 10% লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 10% লাভের অর্থ কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 110 টাকা, অর্থাৎ পার্সেন্টেজে বিক্রয় মূল্য 110%। ঠিক আছে, 95%-এর ভ্যালু জানা আছে, 110%-এর ভ্যালু বের করতে হবে, তাই তো? দেখো সেম টাইপের কোশ্চেন, 95%-এর ভ্যালু জানা আছে কত? 228। ওকে, 110%-এর ভ্যালু বের করতে হবে, তাহলে 110% দ্বারা গুণ করে দাও। ওকে, এবার সলভ করো। দেখো 5 দিয়ে কাট করো 19 বার, 5 দিয়ে কাট করো 22 বার। ঠিক আছে, এবার এটাকে কাট করো, 1 বার 3 8, 19-এর দ্বিগুণ মানে 8। ঠিক আছে, দেখো 2 2 ইউনিট ডিজিট 4 হবে, তাই না? ইউনিট ডিজিট 4 হবে, তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এটা গুণও করতে পারো, খুব ইজি গুণ, তাই না? দেখো 12-এর দ্বিগুণ করো, 12-এর 20 গুণ করো, কত হলো? 240। 12-এর দ্বিগুণ মানে 24, তাই তো? 240 আর 24 কত হয়? 264। ওকে, তো গুণটা খুব সহজে করতে পারবে, কিন্তু আমরা ইউনিট ডিজিটে সাহায্য করতে পারি, কারণ ইউনিট ডিজিটগুলো আলাদা আছে। ওকে, এবার এটাকে যদি রেশিও মেথডে সাহায্যে করা হয়, দেখো রেশিও মেথডে দেখো 5% ক্ষতি বলেছে, তাই না? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20। ঠিক আছে,
অর্থাৎ ক্রয় মূল্য যদি 20 হয় তাহলে ক্ষতি 5%, অর্থাৎ ক্ষতি 1 টাকা। ক্রয় মূল্য যদি 20 হয়, ক্ষতি 1 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা কম। ঠিক আছে, 10% লাভ, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, অর্থাৎ ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, ঠিক আছে, তাহলে লাভ 10%, অর্থাৎ লাভ 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য 11 টাকা হলো। ঠিক আছে, এবার দেখো এখানে ক্রয় মূল্য 20, এখানে 10, তাহলে এই দুটাকে সেম করতে হবে। ঠিক আছে, সেম করতে হবে। সেম করার জন্য কি করব, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে এটা বিক্রয় মূল্য, তাই না? এই 19 ইউনিটে ভ্যালু জানা আছে 228। ওকে, দেখো 19 ইউনিটে ভ্যালু জানা আছে 228। আচ্ছা, দেখা যাচ্ছে তো? একবার চেক করে দেখি তো। হ্যাঁ, দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 19 ইউনিটে ভ্যালু 228। কি বের করতে হবে? বিক্রয় মূল্য। তার মানে এই 22 ইউনিট 2 দ্বারা গুণ করছে 22 হয়েছে, 22 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ওকে, এবার কাট করো, দেখো কত হয়। 1 বার 3 8, 19-এর দ্বিগুণ মানে 38। ঠিক আছে, গুণ করবে, দেখো ইউনিট ডিজি 4 আসবে। ওকে, কিন্তু আমার মনে হয় এই মেথডটি বেস্ট। দেখো এখানে এটা ভালো লাগছে দেখতে, তাই না? কিন্তু রিপ্রেজেন্ট করতে টাইম লাগছে, রেশিও মেথডে রিপ্রেজেন্ট করতে টাইম লাগে। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। একশো 65-এর 45% ইকুয়াল টু এক্সের 55%। দেখো খুব ইজি, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কাট করে দাও। ঠিক আছে, এই 55-এর 3 গুণ মানে 165। ঠিক আছে, এবার এক্স এর ভ্যালু কত হলো? 45-এর 3 গুণ মানে 135, 2 নম্বর। ক্লিয়ার? কিছুই ছিল না, তাই না? নেক্সট দেখো, চালের দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায়। চালের বর্তমান মূল্য কুইন্টাল প্রতি 1936 টাকা। ঠিক আছে, 2 বছর আগে প্রতি কুইন্টাল চালের মূল্য ছিল কত? ওকে, দেখো সাপোজ 2 বছর আগে প্রতি কুইন্টাল চালের মূল্য ছিল এক্স টাকা। ওকে, এক্স ধরলাম। দেখো এবার প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 বছরে কত বৃদ্ধি পাবে? দেখো 10% মানে 1/10, অর্থাৎ 10-এ 1-এর বৃদ্ধি। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল 10, পরে হলো 11। 1 বছর পরে দামটা এত হবে। ঠিক আছে, তার 1 বছর পরে দাম কত হবে? আবার 11/10 দ্বারা গুণ করো। ঠিক আছে, তাহলে 2 বছর পর দামটা কত সেটা পেয়ে গেলাম। ওকে, এটা কত বলেছে? 1936। দেখো একবার বোঝার চেষ্টা করো। সাপোজ 2020 সালে, ঠিক আছে, 2020 সালে চালের মূল্য এক্স টাকা প্রতি কুইন্টাল ছিল। ঠিক আছে, তাহলে 2021-এ 10% বৃদ্ধি পাবে, অর্থাৎ কত হবে? এক্স গুণ 11/10, তাই না? তাহলে 2022-এ কত হবে? আবার 11/10 দ্বারাই গুণ করতে হবে। এটাই করেছি এখানে, বুঝতে পারলে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এটাকে সলভ করো, কিছুই নেই। দেখো 11 দ্বারা কাট করো, 1 বার 8 3, 7 বার মানে 77, 6 বার। ঠিক আছে, আবার
16, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়ালো 1600, 1600। ওকে, তাহলে এত সহজে করতে পারো। অথবা রেশো মেথড, দেখো তোমরাই বলবে কোনটি বেস্ট। ওকে, দেখো 2 বছর সময় বলেছে, তাহলে প্রথম বছর 10 থেকে 11 হলো, ঠিক আছে। তার পরের বছর আবার 10 থেকে 11 হবে, তাহলে 100 থেকে 121 হবে বলতে পারি, ঠিক আছে। তাহলে বর্তমানে 121 টাকা মূল্য, আগে কত ছিল 100, তাহলে 121 ইউনিটের ভ্যালু 1936 বলেছে, ঠিক আছে। এই 100 ইউনিটের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এটাকে সলভ করবে, 1600 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, এখন তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে ফলো করবে। এই যে এই মেথডের সাহায্যে তো এক লাইনে হয়ে যাচ্ছে, তাই না, এখানে কয়েকটা স্টেপ করতে হচ্ছে, ঠিক আছে। দেখো নেক্সট, একটি সংখ্যার 80% এর সাথে 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত, ঠিক আছে। সংখ্যাটি পার্সেন্টেজে কত জানো 100%, তাই না। দেখো সংখ্যাটির 80%, এর সাথে যদি 80 যোগ করা হয়, তাহলে সংখ্যাটি হয়, তাই তো, অর্থাৎ 100%ই হয়। এবার আমাকে বলো 80%-এর সঙ্গে কত পার্সেন্ট যুক্ত করলে 100% হবে। 20%। এখানে কত যোগ করা হয়েছে 80 যোগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 20%-এর ভ্যালু 80, তাই না। কি বলতে পারি, এই 20%-এর ভ্যালু 80। কি বের করতে বলেছে, সংখ্যাটি কত, সংখ্যাটি 100%, রাইট না। কাট করো, 80 গুণ 5 কত হয় 400, ঠিক আছে। 400 হবে আমাদের অ্যান্সার, খুব ইজি। ওকে, এবার দেখো অনেকে এটা অন্যভাবে করবে, ঠিক আছে। এইভাবে কোনো মানে হয় না যদিও। দেখো 80%-এর সঙ্গে 80 যোগ করা হচ্ছে, 80%-এর সঙ্গে 80 যোগ করা হচ্ছে, এর ফলে যোগফলটি সংখ্যাটি হয়, অর্থাৎ 100% হয়, ঠিক আছে। দেখো 80%-কে এদিকে নিয়ে যাও, তাহলে কি হলো 100% মাইনাস 80% মানে 20%। এই 20%-এর ভ্যালু কত 80। কি বের করতে বলেছে, সংখ্যাটি কত, অর্থাৎ 100%-এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। কত গুণ করলে 5 দ্বারা গুণ করলে, এখানেও 5 দ্বারা গুণ করতে হবে, কত হবে 400, ঠিক আছে। তাহলে 400 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, এবার রেশিও মেথডে সাহায্য করতে পারো, কোনো ব্যাপার নেই। দেখাবো রেশিও মেথড, থাক, যদি পরে কোশ্চেন থাকে দেখে দেবো, ঠিক আছে। দেখো একটি দণ্ডের 25% অংশ কালো রং, ওকে, অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত হলো। কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড়, ঠিক আছে। কালো অংশটি বড়। দণ্ডটির দৈর্ঘ্য কত, দণ্ডটির দৈর্ঘ্য x ধরে নিলাম, দণ্ডটির দৈর্ঘ্য x ধরে নিলাম। এবার কালো অংশটি বড় বলেছে, তাহলে কালো অংশটি বের করো, x এর 25%, তাই না। 25% মানে 1/4, অর্থাৎ x এর 1/4, এটা হলো কালো অংশ, ঠিক আছে। অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত,
ঠিক আছে, দেখো 4 ভাগের মধ্যে 1 ভাগ কি কালো, তাহলে বাকি 3 ভাগ থাকলো অবশিষ্ট। তাহলে অবশিষ্ট কত হলো, x এর 3/4। ক্লিয়ার না? এই অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত। 30% মানে 3/10, তাই না? তাহলে এই অবশিষ্টের 3/10 বের করো, এটা কি বোঝাবে, লাল রং, তাই না? কি বলেছে, কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড়, অর্থাৎ এদের ডিফারেন্স 3। ক্লিয়ার? ওকে, এবার কি করবে দেখো, কিছু তো কাট যাচ্ছে না, না? তাহলে এখানে দেখো 4 আছে, এখানে আছে 40, তাহলে 40 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, 40 দ্বারা গুণ করলে কি হবে দেখো, এখানে 4 আর 40 কাট হবে, 10 থাকবে, ডাইরেক্ট করতে পারবে তো, 10x, আর এখানে 9x। 40 দ্বারা 40 কাট হয়ে যাবে না, 40 দ্বারা গুণ করে দিলে উভয় পক্ষে, 3 গুণ 40, 10x মাইনাস 9x কত হয়, x 120। ঠিক আছে, দণ্ডটির দৈর্ঘ্য কত, 120 মিটার। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 66 হলো, পূর্বতন ছাত্র সংখ্যা কত ছিল? ঠিক আছে, দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5, অর্থাৎ ছাত্র সংখ্যা যদি 5 হয়ে থাকে, এখন 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে ছাত্র সংখ্যা 5 থেকে 6 হয়েছে। ঠিক আছে, ওকে, এখন কত বলেছে, 66 হয়েছে, তাহলে এই 6 ইউনিটের ভ্যালু 66, 6-এর কত গুণ, 11 গুণ। কি বের করতে বলেছে, পূর্বতন ছাত্র সংখ্যা কত ছিল, 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, 55। ওকে, দেখো বুঝতে পারলে? আর যারা পার্সেন্টেজে সাহায্য করতে চাইবে তারা কিভাবে করবে, এটা হলো রেশিও মেথড। দেখো 20% বৃদ্ধি পাওয়ার অর্থ কি বলো, ছাত্র সংখ্যা তাহলে 120%, 120%-এর ভ্যালু 120%-এর ভ্যালু 66। পূর্বতন ছাত্র সংখ্যা অর্থাৎ 100%-এর ভ্যালু বের করতে বলেছে, তাই না? সলভ করো, কিছুই নেই। দেখো 20 দ্বারা কাট করো 6 বার, 20 দ্বারা 5 বার কাট করো 11, 11 গুণ 5 55। ঠিক আছে, এভাবেও করতে পারো। ওকে, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, এক ব্যক্তি 5টি বস্তু বিক্রয় করে 15 টাকায়, এতে ওই ব্যক্তির লাভ হয় 20%। যদি ওই ব্যক্তি 8টি একই বস্তু এত টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? ঠিক আছে, দেখো 5টি বস্তু বলেছে, 8টি বস্তু বলেছে। ঠিক আছে, তাহলে আমরা একটি বস্তু নিয়ে কাজ করব। ওকে, এবার দেখো 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, তাহলে 5টি বস্তুর বিক্রয় মূল্য কত, 5টি বস্তুর বিক্রয় মূল্য 15 টাকা, তাহলে একটি বস্তুর বিক্রয় মূল্য কত, 3 টাকা, তাই কি না? কি বুঝতে পারলে তো, একটি বস্তুর বিক্রয় মূল্য 3 টাকা। ওকে, এতে ওই ব্যক্তির লাভ হয় 20%, ওই ব্যক্তির লাভ হয় 20%। ওকে, এবার দেখো মনে রাখবে, কোনো রাশিকে যদি
তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করা হয় তাহলে আমরা বেস ভ্যালু পাবো। ঠিক আছে, ওকে। দেখো এই তিনটা কি, 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, 5টি বস্তুর বিক্রয় মূল্য 15 টাকা, তাহলে একটি বস্তুর বিক্রয় মূল্য 3 টাকা। ঠিক আছে, এবার এটি তো বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যকে তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করব। পার্সেন্টেজ ভ্যালু কত? লাভ 20%, তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য 120%, পার্সেন্টেজে বিক্রয় মূল্য 120%। এটা তাহলে কি বোঝাবে? বেস ভ্যালু। বেস ভ্যালু কি হবে? লাভ ক্ষতি বিক্রয় মূল্যের বেস ভ্যালু হয় ক্রয় মূল্য। মনে থাকবে, লাভ ক্ষতি বিক্রয় মূল্যের বেস ভ্যালু হয় ক্রয় মূল্য। তাহলে পার্সেন্টেজ ভ্যালু দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক, ওকে। এবার দেখো 8টি একই বস্তু এত টাকায় বিক্রি করে। ঠিক আছে, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? দেখো 8 দ্বারা ডিভাইড করে দাও। একটির ক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য, এই অনুপাতটি বের করো। ঠিক আছে, দেখো কাট করলে কত হবে? 40%, তাই না? ওকে, এটা কাট করো, 5%। ঠিক আছে, 5% মানে 1/20, তাহলে 20টা উপরে চলে যাবে। ঠিক আছে, এখানে কত আছে? ঠিক আছে, এর একটা কাজ করি, 10 দ্বারা গুণ করে দিই। ঠিক আছে, তাহলে এটা হবে 200, এটা হবে 184। ওকে, কি বের করতে বলেছে? লাভ বা ক্ষতির শতাংশ কত। দেখো 200 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 184 টাকা। ঠিক আছে, 200 টাকাতে ক্ষতি কত? 200 টাকাতে ক্ষতি 16 টাকা, 200 টাকাতে ক্ষতি 16 টাকা, তাহলে 100 টাকাতে ক্ষতি কত হবে? 8 টাকা। বুঝতে পারলে? 200 টাকাতে ক্ষতি 16 টাকা, তাহলে 100 টাকাতে ক্ষতি কত হবে? 8 টাকা। বুঝতে পারলে? দেখো করার কিছু দরকার আছে? আর কোনো দরকার নেই, এইভাবেই করবে। ওকে, অথবা দেখে নাও, দেখো 200 টাকাতে ক্ষতি কত? 16 টাকা, তাহলে 100 টাকাতে কত? কত হবে? 8 টাকা, মানে 8% ক্ষতি। ঠিক আছে, দেখো বুঝতে পারলে? একটির ক্রয় মূল্য বের করলাম, একটির বিক্রয় মূল্য বের করলাম, তাদের রেশিওটা নির্ণয় করলাম। ঠিক আছে, রেশিও নির্ণয় করার পর এটা কি? ক্রয় মূল্য, এটি বিক্রয় মূল্য, তাহলে লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতে পারবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, কোনো রাশিকে তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করলে আমরা বেস ভ্যালু পাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো, এত পার্সেন্ট ছাড় দেওয়া হয় যদি বিদ্যুতের বিল নির্দিষ্ট দিনের মধ্যে দেওয়া হয়। নির্দিষ্ট দিনের মধ্যে বিল জমা দিয়ে এক ব্যক্তি ছাড় পেলেন 16.5 টাকা, তার বিলের মোট পরিমাণ ছিল কত? ঠিক আছে, দেখো পার্সেন্টেজে কত ছাড় দেওয়া হয়? 7.5%, আর এখানে কত বলেছে ছাড়ের কথা? 16.5। তাহলে এই 7.5%-এর ভ্যালু 16.5 বলতে পারি, তাই কি না? দেখো 7.5%-এর ভ্যালু 16.5 টাকা বলতে পারি। তার বিলের মোট পরিমাণ কত? মোট পরিমাণ 100%, তাই না? তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। ওকে, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কাট হবে। ঠিক আছে, দেখো এই দশমিক উঠে যাবে, তাই না? কাট করো,
3 বার 4 বার, ঠিক আছে, কাট করো 5 বার 5 বার। 55 এর 4 গুণ, দেখো 50 এর 4 গুণ করো 200, 5 এর 4 গুণ 20, তাহলে 220, ঠিক আছে। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে কি করলাম? দেখো এত পার্সেন্ট ছাড় দেওয়ার অর্থ কি? যদি বিল 100 টাকা এসে থাকে তাহলে এত পার্সেন্ট ছাড় দিয়েছে, মানে 7.5 টাকা ছাড় দিয়েছে, ঠিক আছে। আর এখানে ছাড় কত বলেছে? 16.5 টাকা, তাহলে 7.5% ভ্যালু 16.5 টাকা বলতে পারি, ঠিক আছে। বিলের মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে, মোট পরিমাণ কত? 100%, তাহলে 100% ভ্যালু বের করতে হবে, খুব ইজি, তাই না? সেম টাইপের কোশ্চেন চলছে। একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করা হলো, তারপর ওই সংখ্যাটিকে আরও 20% বৃদ্ধি করা হলো, তাহলে শতাংশের হিসাবে ওই সংখ্যাটির বৃদ্ধি কত হলো? ঠিক আছে, দেখো পরপর কাজ করা হচ্ছে না, প্রথমে 20% বৃদ্ধি করা হলো, তারপরে আবার 20% বৃদ্ধি করা হলো, এটাকে আমরা কি বলি? সাকসেসিভ চেঞ্জ, তাই না? সাকসেসিভ চেঞ্জের ফর্মুলাটি কি বলো? a প্লাস বি প্লাস এ বি বাই 100 এত পার্সেন্ট, তাই কি না? জাস্ট ভ্যালু পুট করে দাও, 20 যোগ 20 40 যোগ 20 গুণ 20 400, 400 বাই 100 মানে 4, ঠিক আছে, তাহলে 44% হবে আমাদের অ্যান্সার, রাইট না? ঠিক আছে, এবার অনেকে এটি রেশিও মেথডের সাহায্যে করে, দেখো কিভাবে করবে। 20% বৃদ্ধি, 20% মানে 1/5, অর্থাৎ 5 থেকে বেড়ে 6 হলো। 20% বৃদ্ধি, 20% মানে 1/5, অর্থাৎ 5 থেকে বেড়ে 6 হলো। গুণ করে দাও 25 36, তাহলে 25 থেকে 36 হলো, কতর চেঞ্জ হলো বলো? 11র চেঞ্জ, 11র চেঞ্জ কততে? 25-এ। 1/25 মানে 4%, তার 11 গুণ মানে 44%। ওকে, এটা গেল রেশিও মেথড। নেক্সট কোশ্চেনটি দেখো, 7/8 is what percent of 3/4? ঠিক আছে, 7/8 3/4 এর কত শতাংশ? ঠিক আছে, দেখো 3/4 এর কত শতাংশ বলেছে, তাই না? তাহলে বেস ভ্যালু হলো 3/4, 7/8 3/4 এর কত শতাংশ? 100% দ্বারা গুণ করে দাও, ঠিক আছে, ব্যাস ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। ওকে, এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো এই 4টা উপরে চলে যাবে, তাই না? 7 গুণ 4 হলো উপরে, আর নিচে 8 গুণ 3 হলো, ইন্টু 100%। ওকে, দেখো 2 বার 2 দিয়ে এটাকে কাট করো 50, তাহলে উপরে কত হলো? 350/3, তাই না? 350/3%। এটাকে সলভ করো, দেখো 3 × 33 2 0 3 6 18 ভাগশেষ 2 3 দিয়ে ভাগ করেছে, এত পার্সেন্ট। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, কিছুই নেই, তাই না? নেক্সট দেখো, 4/7 ইজ 24% অফ হোয়াট? ঠিক আছে, কত এর 24%? কত এর 24% 4/7 হবে? ধরে নাও x এর 24%, ঠিক আছে, x এর 24% কত হবে?
4/7। সলভ করো এটাকে। ওকে, দেখো তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করে দাও, 50 আর এই যে গুণ হয়ে যাবে 21, 50/21। ঠিক আছে, নেক্সটে দেখো, কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা একই থাকে। ঠিক আছে, পুরুষের সংখ্যা ছিল কত? এবার দেখো, পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, স্ত্রী লোকের সংখ্যা 6% হ্রাস পায়, এর ফলে লোক সংখ্যা একই থাকে। এটি কখন সম্ভব? যখন বৃদ্ধির পরিমাণ এবং হ্রাসের পরিমাণ সমান হবে। বুঝতে পারলে? তাহলে পুরুষের সংখ্যা যদি এম হয়, পুরুষের সংখ্যা যদি এম হয়, কত বৃদ্ধি পেয়েছে? 10%। ঠিক আছে, মহিলার সংখ্যা যদি ডাব্লিউ হয়, কত হ্রাস পেয়েছে? 6%। ঠিক আছে, এবার লোক সংখ্যা একই কখন থাকবে? যখন বৃদ্ধি এবং হ্রাস সমান হয়ে যাবে, তাই তো? এবার দেখো, কাট করো, 2 দিয়ে কাট করো 5 বার, 2 দিয়ে কাট করো 3 বার, তাহলে একটা রেশিও পেয়ে গেলাম, পুরুষ এবং মহিলার রেশিওটা পেয়ে গেলাম কত? 3/5, তাই কি না? তাহলে পুরুষের সংখ্যা যদি 3 ইউনিট হয়, মহিলার সংখ্যা 5 ইউনিট, টোটাল কত হলো? টোটাল 8 ইউনিট। এই 8 ইউনিটের ভ্যালু বলেছে কত? 2000। 8 ইউনিটের ভ্যালু বলেছে 2000। ঠিক আছে, 8-এর 25 গুণ মানে 200 হয়, তাহলে 250 গুণ মানে কত হবে? 2000। ঠিক আছে, কি বের করতে বলেছে? পুরুষের সংখ্যা ছিল, পুরুষের সংখ্যা 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, 750। এবার এটিকে এইভাবে না করে রিপ্রেজেন্টেশনটা একটু আলাদা করতে পারতে। কি এটা করতে, এটা করার পরে দেখো টোটাল কত হচ্ছে? 8 ইউনিট। এই 8 ইউনিটের ভ্যালু, 8 ইউনিটের ভ্যালু 2000। ঠিক আছে, এক লাইন হয়ে যেত তাহলে। ওকে, 3 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে, 3 দ্বারা গুণ করে দাও, তারপরে সলভ করতে 750 হতো, তাহলে এক লাইনের মধ্যে কাজটি হয়ে যেত। ঠিক আছে, এখন তোমাদের ইচ্ছা কিভাবে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, নেক্সটই দেখো, একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্ক ফেল করে, 30% ছাত্র ইংরেজিতে ফেল করে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, পাশ করা ছাত্র সংখ্যার শতকরা হিসাব লেখো। ঠিক আছে, দেখো এই সার্কেলের মধ্যে সেই সমস্ত ছাত্রদেরকে রাখা হবে যারা অঙ্কে ফেল করে। ঠিক আছে, ওকে, আর এই সার্কেলের মধ্যে সেই সমস্ত ছাত্রদেরকে রাখা হবে যারা ইংরেজিতে ফেল করে। ক্লিয়ার? 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। দেখো, এটি কি? এটি কি অঙ্কে ফেল, এটি কি ইংরেজিতে ফেল, তাহলে এই পার্টটি কমন হলো না দুটার জন্য, তাহলে এখানে কারা থাকবে? যারা উভয় বিষয়ে ফেল করবে, তাই না? তো উভয় বিষয়ে 20% ফেল করে। ঠিক আছে, উভয় বিষয়ে 20% ফেল করে। ওকে, এবার দেখো, গণিতে মোট ফেল করে 40%, তার মধ্যে 20 গেল, তাহলে এই পার্টিতে কতজন থাকবে? 20 জন, মানে 20%। ঠিক আছে, ইংরেজিতে মোট 30% ফেল করে, 20% গেল, তাহলে আরো থাকে 10%। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো, এখানে টোটাল কত হলো? 20,
20, 10, 50, 50% কমপক্ষে একটিতে ফেল করেছে, কমপক্ষে একটিতে ফেল করেছে, তাই কি না? তাহলে বাকি 50% উভয় বিষয়ে পাশ করেছে, বাকি 50% উভয় বিষয়ে পাশ করেছে, ঠিক? কি বুঝতে পারলে? পাশ করা ছাত্র সংখ্যা কত? 50%। কিছুই নেই, তাই না? কিছুই নেই। 15 নাম্বারটি দেখো, ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6, অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 ইউনিট ধরো তাহলে বিক্রয় মূল্য 6 ইউনিট। লাভ কত হলো? 1 ইউনিট। কততে? 5-এ। 1/5 মানে 20%। লাভের শতকরা হার হলো 20%। ঠিক আছে, নেক্সটে দেখো, প্রথমে হবে নাকি, প্রথমে 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত? দেখো, প্রথমে যদি x% ছাড় দেওয়া হয়, ঠিক আছে, পরে যদি y% ছাড় দেওয়া হয়, এটা যদি ডিসকাউন্ট দেওয়া হয়, ঠিক আছে, তাহলে মোটের উপরে ডিসকাউন্টটা কি হয়? x প্লাস y মাইনাস xy বাই 100, এত পার্সেন্ট। ঠিক আছে, তো এখানে পুট করে দাও। দেখো 10, 20, 30 হলো, মাইনাস 10 গুণ 20, xy বলেছে, 10 গুণ 20 200, 200/100 মানে 2, মানে 28%। ঠিক আছে, ওকে, নেক্সটটি দেখো, অথবা তোমরা রেশিও মেথডের সাহায্যে এটা করতে পারো। ঠিক আছে, দেখো রেশিও মেথড দেখে দিই। দেখো 10% ছাড় দেওয়া হচ্ছে, এর মানে কি? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, অর্থাৎ 10-এ 1-এর ছাড়। ঠিক আছে, 10-এ 1-এর ছাড়, তাহলে বিক্রয় মূল্য 9। ঠিক আছে, মার্ক প্রাইস যদি 10 হয় তাহলে ছাড় 1, অর্থাৎ বিক্রয় মূল্য 1 কম মানে 9। 20% ছাড়, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, অর্থাৎ 5-এ 1-এর ছাড়। মার্ক প্রাইস যদি 5 হয় তাহলে ছাড় হলো 4। ঠিক আছে, তাহলে দেখো গুণ করে দাও, 50 আর এখানে 36। ঠিক আছে, তাহলে মোট ছাড় কত হলো? দেখো 14, তাই না? মোট ছাড় 14 কততে? 50-এ। 1/50 মানে 2%, তার 14 গুণ মানে 28%, অথবা 100% দ্বারা ডাইরেক্ট গুণ করতে পারো। ঠিক আছে, 28% হবে অ্যান্সার। কিন্তু এটা সহজে করাই বেস্ট, ভ্যালুগুলো যেহেতু ইজি আছে, তাই না, মাইন্ডে সলভ হয়ে যাবে। কোনো পরীক্ষায় এ 81 নাম্বার পায়, বি এর প্রাপ্ত নাম্বারের তুলনায় 10% কম। ঠিক আছে, বি কত পেয়েছে? দেখো, বি এর প্রাপ্ত নাম্বারের তুলনায় 10% কম, এর মানে কি? বি এর প্রাপ্ত নাম্বার যদি 100 হয় তাহলে এর প্রাপ্ত নাম্বার 10 কম, অর্থাৎ এর প্রাপ্ত নাম্বার 90 হবে। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে? বি এর প্রাপ্ত নাম্বারের তুলনায়, অর্থাৎ বি এর প্রাপ্ত নাম্বার যদি 100 হয়, তাহলে এর প্রাপ্ত নাম্বার 10 কম 90। ঠিক আছে, রেশিও নিয়ে নাও, অথবা ডাইরেক্ট রেশিওটা বের করতে পারতে, তাই না? 9:10 হলো। এ কত পায়? এ কত পায়? 81 নাম্বার। তাহলে এই 9 ইউনিটের ভ্যালু, 9 ইউনিটের ভ্যালু 81। 9-এর কত গুণ? 9 গুণ। বি কত পেয়েছে? 10 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 9 দ্বারা গুণ করো। ক্লিয়ার হলো? দেখো, ওকে, এবার এটাকে রিপ্রেজেন্টেশনটা আলাদা করতে পারতে।
রিপ্রেজেন্টেশনটা আলাদা করতে পারতে কি, বি এর প্রাপ্ত নাম্বারের তুলনায় 10% কম পায়, অর্থাৎ এ 90% পায়। তাহলে 90%-এর ভ্যালু 81। ঠিক আছে, বি এর প্রাপ্ত নাম্বার চেয়েছে, বি 100%, তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে, ব্যাস এটাকে সলভ করবে, 90 হবে অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। দেখো রিপ্রেজেন্টেশনটা অনেক ম্যাটার করে, তাই না? রিপ্রেজেন্টেশন তোমাকে কিছুটা হলে এগিয়ে দেবে, তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো, অথবা পিছিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট, রাম একই দামে দুটি ঘোড়া বিক্রয় করলো, বিক্রয় মূল্য সেম, একটাতে তার 10% লাভ, অন্যটিতে 10% ক্ষতি হলে নিচের কোন বক্তব্য সঠিক? 1% ক্ষতি, এটি সঠিক। বিক্রয় মূল্য যখন সমান হবে না, বিক্রয় মূল্য যখন সমান হবে, একটিতে 10% লাভ, অন্যটিতে 10% ক্ষতি, তাহলে সব সময় ক্ষতি হবে। কত ক্ষতি হবে বলো? বি স্কয়ার ডিভাইড বাই 100, এত পার্সেন্ট ক্ষতি হবে। ঠিক আছে, 10 গুণ 10 কত হয়? 100, 100 বাই 100 কত হয়? 1, তাহলে 1% ক্ষতি হবে। পেন পেপারে কোনো দরকার নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো, এক ব্যক্তি আগের তুলনায় 25% বেতন কম পান, আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি করতে হবে কত? ঠিক আছে, দেখো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4, তাই তো? কম পান বলেছেন, তাহলে মাইনাস দাও। ওকে, এক্সাম অ্যাপ্রোচটা বলছি। এবার আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি করতে হবে, কত বৃদ্ধি করতে হবে? কিভাবে করবে দেখো, উপরে ভ্যালুটাকে সেম রাখবে, ঠিক আছে, নিচের ভ্যালুটা চেঞ্জ হবে। 4 মাইনাস 1, 3, 1/3 মানে 33 পূর্ণ 1/3%, এভাবে করতে পারো, খুব সহজেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখো 25% বেতন কম পায় বলেছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, কম বলেছে তাই মাইনাস। ঠিক আছে, এবার অপরটি, যদি আগের বেতন যদি ফিরিয়ে আনতে হয় তাহলে বৃদ্ধি করতে হবে। কত বৃদ্ধি করতে হবে? উপরে ভ্যালুটা সেম থাকবে, ঠিক আছে, বেস ভ্যালু চেঞ্জ হবে। কি হবে? 4 মাইনাস 1, 3, 1/3 মানে 33 পূর্ণ 1/3%। অথবা তোমরা যদি রেশিও মেথডের সাহায্যে করতে চাও, ঠিক আছে, দেখো 25% মানে 1/4, ঠিক আছে, 25% মানে 1/4, অর্থাৎ আগে বেতন ছিল 4, এখন 1 কমে গেছে, অর্থাৎ 3 হয়েছে। ঠিক আছে, এবার আগের বেতন যদি ফিরিয়ে আনতে হয় তাহলে 1 বৃদ্ধি করতে হবে, 1 বৃদ্ধি করতে হবে কত থেকে? 3 থেকে। 1/3 মানে 33 পূর্ণ 1/3%, এটাও তোমরা করতে পারো, খুব ইজি হচ্ছে, তাই না? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটি দেখো, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়, প্রস্থ 10% কমানো হয়, এর ফলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম একটি রাশি যদি দুটি রাশির গুণফলের আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, একটি রাশিকে যদি দুটি রাশির গুণফলের আকারে প্রকাশ করা যায়, ওকে, প্রথম রাশিটির উপরে যদি পার্সেন্টেজ চেঞ্জ হয়, দ্বিতীয় রাশিটির উপরে যদি পার্সেন্টেজ চেঞ্জ হয়, তাহলে এই এর উপরে সাকসেসিভ চেঞ্জ হবে, তাই না? এখানে সাকসেসিভ চেঞ্জ হবে বলেছিলাম, তাই তো? এবার সাকসেসিভ চেঞ্জের ফর্মুলা কি? এ প্লাস বি প্লাস এ বি বাই 100%,
রাইট না? এবার দেখো এর ভ্যালু কত, 10, বি এর ভ্যালু কত, -10। তাহলে এ প্লাস বি যখন করা হবে তখন কাট হয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি 10% বৃদ্ধি 10% হ্রাস, তাই না? তাহলে মোটের উপরে হ্রাস হবে, কি হবে, মোটের উপরে হ্রাস। ঠিক আছে, কত হ্রাস হবে, বি স্কোয়ার বাই 100, এত পার্সেন্ট হ্রাস হবে। বুঝতে পারলে, এত পার্সেন্ট হ্রাস হবে। যখন একই বৃদ্ধি পাবে একই হ্রাস পাবে, তাহলে কত হবে দেখো, 10 গুণ 10 100, 100/10 সলভ করলে 1, তাহলে 1% হ্রাস পাবে। পেন পেপার ছাড়াই সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর রেশিও মেথডের সাহায্যে তো করতেই পারবে। দেখো করে দিলাম। 10% বৃদ্ধি বলেছে, 10% বৃদ্ধি বলেছে, তাহলে 10% মানে 1/10, অর্থাৎ 10 থেকে 11 হয়েছে, তাই না? 10 থেকে 11 হয়েছে। 10% হ্রাস অর্থাৎ 10 থেকে 9 হয়েছে। ঠিক আছে, এবার ক্ষেত্রফল কি করে নির্ণয় করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ করো 100, দৈর্ঘ্য গুণ প্রস্থ 99। এটা হলো আগের ক্ষেত্রফল, এটা বর্তমান ক্ষেত্রফল। বর্তমানে কত হ্রাস পেল, 1 হ্রাস পেল, কততে, 100-তে। 100-র মধ্যে হিসাবকে কি বলি, পার্সেন্টেজ, তাহলে 1% হ্রাস পেল। ঠিক আছে, খুব সহজ, তাই না? নেক্সটটি দেখো, একটি পরীক্ষায় 58% ইংরেজিতে পাশ করে, 68% অঙ্কতে, 17% উভয় বিষয়ে ফেল করে। ঠিক আছে, 225 জন প্রার্থী পাশ করে উভয় বিষয়ে, তাহলে প্রার্থীদের সংখ্যা কত? ওকে, দেখো যারা ইংরেজিতে পাশ করে তাদেরকে এই সাইকেলের মধ্যে রাখা হবে। ঠিক আছে, যারা অঙ্কেতে পাশ করে তাদেরকে এই সাইকেলের মধ্যে রাখা হবে। এটি ইংরেজি, এটি অঙ্ক। ঠিক আছে, এবার দেখো 58% ইংরেজিতে পাশ করে, 68% অঙ্কেতে, 17% উভয় বিষয়ে ফেল করে। দেখো এটি পাস, এটি পাস, ফেল কোথায় থাকবে, বাইরে। ফেল কোথায় থাকবে, বাইরে, উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, সেটা কত বলেছে, 17%। ঠিক আছে, উভয় বিষয় ফেল 17%। ঠিক আছে, তাহলে তাহলে কমপক্ষে একটি বিষয়ে পাস কতজন, বাইরে গেল 17%, তাহলে ভিতরেরটা কত হবে, 100% মাইনাস 17%, তাই না? অর্থাৎ 83%। 83%-এর মধ্যে এই পার্টটা কত, এই পার্টটা কত, 58%। বুঝতে পারলে? দেখো এই টোটালটা কত, এই বাইরেরটা যদি 17% হয়, তাহলে এই পার্টটি কত হবে, 83%। 100% মাইনাস 17%, এটা তুমি পাশের ডায়াগ্রাম বানিয়েছো। ঠিক আছে, এবার দেখো ইংরেজিতে কত পাস করেছে, 58%। তাহলে এই পার্টটি শুধুমাত্র গণিতে পাস করেছে কতজন, 83% থেকে 58% মাইনাস করে দাও, 83 থেকে 58 মাইনাস করে দাও, কত হবে, দেখো 58 সঙ্গে 5 যোগ করলে 63, 63 সঙ্গে 20 যোগ করলে 83, তাই না, 25। তোমরা এটা মাইন্ডে করতে পারতে। এই পার্টটি কত হলো, 25, তাই না? এই পার্টটি হলো 25। ওকে, এবার দেখো এই টোটাল পার্টটি কত, এই টোটাল পার্টটি কত, অঙ্কেতে পাস করেছে 68%, তার মধ্যে 25 গেল, তাহলে এই পার্টটি কত হবে, 68 থেকে 25 মাইনাস করো, প্রথমে 5 মাইনাস করো, কত হলো 63, তারপরে 20 মাইনাস করো 43। বুঝতে পারলে? এবার দেখো ইংরেজিতে কত পাস করেছে, 58%, তার মধ্যে 43% গেল, তাহলে বাকি কত থাকে,
43-এর সঙ্গে 5 যোগ করে 48 হলো, 48-এর সঙ্গে 10 যোগ করলে 58 হবে, তাহলে এটা হবে 15। ক্লিয়ার? যদি 225 জন প্রার্থী পাশ করে উভয় বিষয়ে, এখানে 43% উভয় বিষয়ে পাশ করেছে, তাই না? তাহলে 43%-এর ভ্যালু 215। কি বের করতে বলেছে? তাহলে প্রার্থীদের সংখ্যা কত? মোট 100%, তাই না? তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। বুঝতে পারলে? এবার দেখো ডাইরেক্ট কাট করা যাচ্ছে কি? হ্যাঁ, ডাইরেক্টই যাচ্ছে। দেখো 5 বার 500, ঠিক আছে? দেখো পাস ফেলের কোশ্চেনে একটু ভালো করে দেখে নাও, আমি অনেকবার বুঝিয়েছি তোমাদেরকে, তার জন্য তেমন ডিটেলসে গেলাম না। দেখো ইংরেজি এবং ম্যাথ বলেছে তো, তাহলে কোনো ছাত্র উভয় বিষয়ে পাশ করতে পারে, উভয় বিষয়ে পাশ করতে পারে, ঠিক আছে? ইংরেজিতে পাস, গণিতে ফেল করতে পারে, ইংরেজিতে ফেল, গণিতে পাশ করতে পারে, ঠিক আছে? ইংরেজিতে ফেল, গণিতে ফেল, এই 4টি পসিবিলিটি সম্ভব, এই 4টি পসিবিলিটি সম্ভব। এবার তোমরা ডায়াগ্রাম দু রকমের বানাতে পারো, শুধুমাত্র পাশের ডায়াগ্রাম বানাতে পারো, এখানে বানিয়েছো, তাহলে বাইরে থাকবে ফেলটা, ঠিক আছে? এই সার্কেলের মধ্যে পাস ক্যান্ডিডেট থাকবে। শুধুমাত্র ফেলের ডায়াগ্রাম ড্র করতে পারো, এর আগেরটা করা হয়েছিল, তাই না? ফেলের ডায়াগ্রাম দিয়ে, তাহলে বাইরে থাকবে পাস, মনে থাকবে? ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। পি এর 30%, কিউ এর 40%, কিউ এর মান কত? ঠিক আছে, দেখো প্রথমে 0 আর পার্সেন্টেজ তো কাট করে দিলে, তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারো? কিউ এর মান চেয়েছে, কিউ ইকুয়াল টু কত লিখতে পারো? দেখো 4কে এদিকে নিয়ে আসো, পি এর 3/4, তাই না? এবার 3/4 মানে কত পার্সেন্ট? 1/4 মানে 25%, তার 3 গুণ মানে কত হবে বলো? 75%। তাহলে কিউ এর মান কত হলো? পি এর 75%, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়। যদি পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা হয়, তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত? ঠিক আছে, দেখো 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/2, ঠিক? এবার দেখো প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়, অর্থাৎ প্রথম মাসে যদি 2 টাকা জমা করে, তাহলে দ্বিতীয় মাসে 2-এর 50% অর্থাৎ 1 টাকা বেশি জমা করে, ঠিক আছে? প্রথম মাসে যদি 2 টাকা জমা করে, দ্বিতীয় মাসে 1 টাকা বেশি জমা করে, 3 টাকা জমা করে, ঠিক আছে? তাহলে 2 মাসে মোট জমা টাকার পরিমাণ কত? যোগ করে দাও 5, এখানে কত বলেছে? 80। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত? 80। 5 ইউনিটের ভ্যালু কত? 80। 5-এর 16 গুণ। কি বের করতে বলেছে? প্রথম মাসে তার জমার পরিমাণ কত? এই 2 ইউনিটের ভ্যালুটা বের করতে বলেছে, 16 দ্বারা গুণ করে দাও 32, ঠিক আছে? তাহলে 32 হবে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, নেক্সটটি দেখো। একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো, তারপরে কি? পার্সেন্টেজের চেঞ্জটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে?
ওকে দেখো 90 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট, ঠিক আছে। তাহলে 89 ডিগ্রি 60 মিনিট আঁকার কথা ছিল, কিন্তু 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো, ঠিক আছে। তাহলে পার্থক্য কতটা হলো? 60 মিনিট থেকে 33 মিনিটকে মাইনাস করে দাও। আচ্ছা, এটা যে কি জানো, 1 ডিগ্রি মানে 60 মিনিট, জানো হয়তো সকলে, তাই না? 1 ডিগ্রি মানে 60 মিনিট, ঠিক আছে। তার জন্য দেখো 90 ডিগ্রিকে 89 ডিগ্রি যোগ 1 ডিগ্রি লিখতে পারি, 1 ডিগ্রি মানে 60 মিনিট। ওকে, এদের ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা 60 মিনিট থেকে 33 মিনিট মাইনাস করে দাও, কত হবে বলো তো? 60 থেকে 33 মাইনাস করলে 27, তাহলে 27 মিনিট, ডিফারেন্স হলো 27 মিনিট। এই 27 মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করো। কিভাবে করবে? ডিগ্রিতে কনভার্ট করলে 60 দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? 60 দ্বারা ডিভাইড করো, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে এটা গেল চেঞ্জ, কত থেকে চেঞ্জ? 90, বেস ভ্যালু হলো 90, পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে, তাহলে 100% দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। এবার দেখো 60টা নিচে আসবে, তাহলে এই 0 আর এই 0 100 সঙ্গে কাট হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এটা এটা কাট হলো 3 বার, এটা আর এটা কাট হলো 2 বার, তাহলে কি হলো? 1/2%, ঠিক আছে। অপশন নম্বর 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো একটা কোশ্চেন ছিল, তাই না? নেক্সট, 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে 4টি লেবু বিক্রয় করা হলে শতকরা লাভের পরিমাণ কত? খুব ইজি একটি কোশ্চেন। একটি কমলা লেবুর ক্রয় মূল্য যদি সিপি হয়, তাহলে 5টির ক্রয় মূল্য কত হবে? 5 গুণ সিপি, ঠিক। একটি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি এসপি হয়, তাহলে 4টির বিক্রয় মূল্য কত হবে? 4 গুণ এসপি, ঠিক আছে। এটা কি বলেছে? সমান, তাই না? 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে যত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তত টাকায় 4টি লেবু বিক্রয় করা হবে, ঠিক আছে। অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, ঠিক আছে, সমান করে দিলাম। এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, কস্ট প্রাইস 4 ইউনিট, সেলিং প্রাইস 5 ইউনিট। কস্ট প্রাইস 4 ইউনিট, সেলিং প্রাইস 5 ইউনিট। সিপি বাই এসপি করার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট বলতে পারবে কস্ট প্রাইস 4 ইউনিট, সেলিং প্রাইস 5 ইউনিট। তাহলে লাভ কত হলো? লাভ হলো 1, কততে? 4-এ। কস্ট প্রাইসের উপরে লাভ হয়, তাই না? 1/4 মানে 25%, 1/4 মানে 25%, ঠিক আছে। 25% হবে আমাদের অ্যান্সার। এটাকে ডাইরেক্ট করতে পারতে এই টাইপের প্রবলেম, ঠিক আছে, সব সময় এই 4টি লেবু বিক্রয় করা হলো, আচ্ছা বাদ দাও, এভাবে করবে, ঠিক আছে, কনফিউজ হয়ে যাবে না হলে। দেখো 36টি কমলা লেবু বিক্রয় করার পর একজন বিক্রেতার 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, ঠিক আছে। 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য যত, তত টাকা ক্ষতি হয়, ঠিক আছে। তার ক্ষতির শতকরা হিসাব কত? ওকে, এবার দেখো 36টি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 36 হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত হবে? দেখো 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয় 4, তাই না? একটির বিক্রয় মূল্য কত? 1 টাকা, তাহলে 4টির বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা, তাহলে 4 টাকা ক্ষতি হয়। ওকে, তাহলে কস্ট প্রাইসটা কত হবে? কস্ট প্রাইসটা কত হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্য থেকে 4 টাকা বেশি, অর্থাৎ 40। দেখো বুঝতে পারলে? তাহলে ক্ষতি কত হলো? 4, কততে? 40-এ।
কত কার করে কত হয় 1/10, 1/10 মানে 10%। ঠিক আছে, খুব ইজি তাই না? নেক্সটে দেখো, একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রয় করায় দেখা গেল সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? ঠিক আছে, দেখো বস্তুটির চিহ্নিত মূল্য সাপোজ x টাকা, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? দেখো 30% ছাড় পেয়ে ক্রয় করা হয়েছে, তাই কি না? 30% ছাড় পেয়ে ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 70%। ঠিক আছে, 70% মানে 7/10, এটা হলো ক্রয় মূল্য। ঠিক, এবার এত টাকায় বিক্রয় করে দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। ঠিক আছে, এটা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 25% লাভ করেছে, 25% মানে 1/4, 25% মানে 1/4, অর্থাৎ 4 যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 25%, অর্থাৎ 1 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য 5 টাকা। ঠিক আছে, তাহলে 5/4 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্যকে যদি 5/4 দ্বারা গুণ করি আমরা বিক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্য কত বলেছে? 8,750, 8,750। দেখো বুঝতে পারলে? ঠিক আছে, সলভ করো 2 বার, তাই না? 7 দিয়ে কাট করো তো, 7 × 84, 3, 5, 5 সাথে 35 আর একটা শূন্য আছে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কি হলো? দেখো 2 × 4 8, 125 এর 8 গুণ মানে 1000, 125 এর 8 গুণ মানে 1000, একটা শূন্য আছে আর একটা শূন্য হবে, 10,000 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, 1% অর্ধেক কত? ঠিক আছে, দেখো 1% তার অর্ধেক। ঠিক আছে, 1/2 মানে 0.5, তাই না? পার্সেন্টেজ মানে /100। এবার এই দশমিকটা এদিকে 2 ঘর শিফট হয়ে যাবে, দুটা শূন্য আছে যেহেতু, 0.005, বুঝতে পারলে? দশমিকটা 2 ঘর পর্যন্ত শিফট হয়ে যাবে, 2 ঘর শিফট করে দিলে। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো, মানে পাশ করলো না। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ কি বলবো, উভয় বিষয়ে কেউ ফেল করেনি। ঠিক আছে, এটা মানে কি? যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে, তার মানে উভয় বিষয়ে কেউ ফেল করেনি, কমপক্ষে একটি বিষয় পাস করেছেই। ঠিক আছে, ওকে, এবার দেখো এই সার্কেলটির মধ্যে ইংরেজিতে যারা পাস করেছে তাদেরকে রাখা হবে, আর এই সার্কেলটির মধ্যে গণিতে যারা পাস করেছে তাদেরকে রাখা হবে। ঠিক আছে, এবার দেখো 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হয়। এবার দেখো এই টোটালটা তাহলে কি বোঝাবে বলো তো? 100%। এই টোটালটা বোঝাবে 100%। ঠিক আছে, যেহেতু উভয় বিষয়ে কেউ ফেল করেনি তাহলে বাইরে কেউ থাকবে না, বুঝতে পারলে তো? এবার দেখো এটা কত? ইংরেজিতে কত পাস করে? 80%। তাহলে শুধুমাত্র গণিতে পাস করে 20%, তাই না?
শুধুমাত্র গণিতে পাশ করে 20%। ওকে, দেখো গণিতে 70% পাশ করে, তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাশ করে 30%। দেখো এটা আমরা বলতে পারি, তাই না? এবার দেখো 30%, 20% গেল, কত? 50%। তাহলে উভয় বিষয়ে পাশ করে 50%, টোটাল 100% না? ঠিক আছে, উভয় বিষয়ে পাশ করে 150 জন বলেছে, তাহলে এই 50%-এর ভ্যালু, দেখো এই 50%-এর ভ্যালু 150 জন। ঠিক আছে, কি চেয়েছে? ছাত্র সংখ্যা নির্ণয় করো। ছাত্র সংখ্যা 100%, 100%-এর ভ্যালু বের করতে হবে। সলভ করো, দেখো 2 বার 150 2 গুণ মানে 300। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো। কোনো বস্তু 19% লোকসানে বিক্রি করার পর বিক্রয় মূল্য 162 টাকায় বর্ধিত করায় 17% লাভ হয়, বস্তুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, আমরা অনেকগুলো এই টাইপের প্রবলেম সলভ করেছি, তাই না? দেখো প্রথমে বেসিক অ্যাপ্রোচে করি। 19% লোকসানের অর্থ কি? কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস 19 টাকা কম, অর্থাৎ 81 টাকা। 17% লাভের অর্থ কি? কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস 17 টাকা বেশি, অর্থাৎ 117 টাকা। এটাকে SP1 বলো, এটাকে SP2 বলো। ঠিক আছে, তাহলে কত টাকায় বেশি বিক্রি করা হচ্ছে? দেখো 81 থেকে 100-তে যাও 19, 100 থেকে 17, 19 আর 17 কত হয়? 34। বুঝতে পারলে? 34। তাহলে 36 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হচ্ছে। এখানে কত বলেছে? 162। এই 36 ইউনিটের ভ্যালু 162। ঠিক আছে, ওকে। কাট যাবে কি? ডাইরেক্ট কাট যাচ্ছে না, না? বস্তুটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, 100 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, যার ভ্যালু জানা আছে তাকে ডিভাইড করো, যার ভ্যালু জানা আছে তাকে ডিভাইড করো, যার ভ্যালু বের করতে হবে তাকে গুণ করো। ওকে, সলভ করো এবার। দেখো 4 দিয়ে কাট করো 9 বার, 4 দিয়ে কাট করো 25 বার, কাট করো 9 7 2 8 9 72। ঠিক আছে, দেখো 18 গুণ 25, 18 গুণ 25, 18 গুণ 36, 18 গুণ 2 করো 36 মানে 360, 18 গুণ 20 করলে 360, 18 গুণ 5 90, 360 আর 90 450। ঠিক আছে, এভাবে করতে পারো। তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর আমাদের এক্সাম অ্যাপ্রোচটা কেমন হবে দেখো। এক্সাম অ্যাপ্রোচটা 19% লোকসান, 17% লাভ, তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স হবে লোকসান লাভ, তাহলে যোগ। ঠিক আছে, লোকসান এবং যোগকে লাভকে যোগ করে দাও, কত হলো? 36%। তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স হলো 36%। ডিফারেন্স কত বলেছে? 162। ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। সলভ করো, অ্যান্সার চলে আসবে 450। এটা হলো আমাদের এক্সাম অ্যাপ্রোচ। ঠিক আছে, এক লাইনে অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সটে দেখো। একটি ক্লাবের 30% সদস্য ইংরেজি জানেন, 40% সদস্য হিন্দি জানেন। যদি 10% সদস্য উভয় ভাষায় ইংরেজি ও হিন্দি জানেন, 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষায় না জানেন, তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? ঠিক আছে, দেখো খুব ইজি একটি কোশ্চেন, খুব সহজেই করতে পারবে। যারা ইংরেজি জানেন তাদেরকে এই সার্কেলে রাখা হবে,
যারা হিন্দি জানেন তাদেরকে এই সার্কেলে রাখা হবে, ঠিক আছে। কি বলেছে, যদি 10% সদস্য উভয় ভাষা ইংরেজি ও হিন্দি জানেন, তাহলে উভয় ভাষা জানেন, ওকে। এবার দেখো শুধুমাত্র ইংরেজি জানেন, তাহলে কতজন হবে? 30%-এর মধ্যে 10% গেল, তাহলে এখানে থাকবে 20%। হিন্দি জানেন মোট 40%, তার মধ্যে 10% গেল, তাহলে 30%, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো দেখো, 60 হলো। 20, 10, 30, 30, 30, 60। তাহলে কোনো ভাষাই জানেন না এমন কতজন আছেন? 40%, তাই না? ঠিক আছে, এখানে 40%-এর ভ্যালু কত বলেছে? 48। দেখো ইংরেজি ও হিন্দি কোনো ভাষায় জানেন না, ঠিক আছে। 40%-এর ভ্যালু 48। কি বের করতে বলেছে? ক্লাবের সদস্য সংখ্যা কত? 100%, ঠিক আছে, 100%, ওকে। এবার দেখো শূন্য আর পার্সেন্টেজ তো কাট হয়ে গেল, 12 গুণ 10, 120। 120 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি পরিবারের চাল, মাছ ও তেলের জন্য খরচ 12:17:3। জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30%, 50% বৃদ্ধি পেলে হবে, ঠিক আছে। 50% বৃদ্ধি পেলে পরিবারের খরচ বৃদ্ধি পায় কত পার্সেন্ট? ঠিক আছে, দেখো চালের জন্য খরচ 12 ইউনিট ধরে নিলে, মাছের জন্য খরচ 17 ইউনিট, তেলের জন্য খরচ 3 ইউনিট, ঠিক আছে। তাহলে চালে খরচ কত বৃদ্ধি পেল? 12-এর 20%, ঠিক আছে। তারপর দেখো 17-এর 30%, 3-এর 50%, তাহলে মোট বৃদ্ধি পেয়ে গেল। কত থেকে বৃদ্ধি পেল? এটা টোটালটা কত এখানে যোগ করো, 20 আর 12, 32, টোটাল হলো 32, ঠিক আছে। তাহলে মোট বৃদ্ধি কত হলো? 12-এর 20%, 12 গুণ 20 লেখো, যোগ 17-এর 30%, ওকে, আর 3-এর 50%, ওকে। কত থেকে বৃদ্ধি পেয়েছে? 32। এবার দেখো প্রত্যেক জায়গায় পার্সেন্টেজ ছিল না, পার্সেন্টেজকে আমরা কমন নিয়ে নিলাম, বাইরে লিখে দিলাম। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? তাহলে কত হলো দেখো, 240 যোগ করো, 240, 510 আর এখানে 150। চলো যোগ করো তো, দেখো 40, 50, 50, 50, 100, দুটা শূন্য থাকলো, 8, 8, 1, 9, ঠিক আছে। তাহলে উপরে হলো 900, আর নিচে 32, ঠিক আছে। উপরে 900, নিচে 32, কাট করতে হবে, ঠিক আছে। কাট করো তো, দেখো এটাকে 9 গুণ 100 লিখতে পারি, 9 গুণ 100 লিখতে পারি। তাহলে 4 দ্বারা কাট করলে দেখো এটা 8 বার, আর 100-কে 4 দ্বারা কাট করো, তাহলে গুণ 25 করতে হবে, তাই না? গুণ 25 করতে হবে, বুঝতে পারলে তো? 9 গুণ 100 লিখতে পারি, তাহলে গুণ 25, দেখো এটা করতে পারি। তাহলে কত হলো? 225/8 সলভ করতে হবে, 225/8। চলো করো, 225/8 এত পার্সেন্ট, আর 2 × 16, 6, 5, 8 × 64, ভাগশেষ থাকে 1, আর দ্বারা ডিভাইড করছে, এত পার্সেন্ট, ঠিক আছে। কত টাইম হলো বাবা? অনেক টাইম হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আজ তবে এতটুকুই রাখছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সকলেই খুব ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।